আসসালামু আলাইকুম, কটেক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের জন্য এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। অলরেডি আমি ব্যাক টেস্টিং করতেছিলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ট্রেড চলতেছে এবং এটা প্রফিটও হবে। এবং এইটা আপনার অ্যাকুরেসি এত পরিমাণ বেশি আপনি পাবেন, যেটা আপনি অন্য স্ট্র্যাটেজিতে হয়তো এত পরিমাণে আপনি অ্যাকুরেসি পাবেন না। আমাদের যে ট্রেডটা রাইট নাও চলতেছে, এটা প্রফিট হওয়ার পরে আমি আপনাকে আসলে বলে দিব যে কিভাবে এই স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করবেন, কোন সেটিং করতে হবে এবং কত মিনিটের আপনার টাইম ফ্রেম রাখতে হবে। টাইম ফ্রেমটা অলরেডি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই স্ট্র্যাটেজিটা যখন অ্যাপ্লাই করতেছে, আমার টাইম ফ্রেমটা যদি আপনি একটু এখানে খেয়াল করেন তাহলে অলরেডি আপনি হয়তো বুঝে গিয়েছেন যে এটা টাইম ফ্রেম হবে হলো 3 মিনিট। আপনার এটা টাইম ফ্রেম হবে 3 মিনিট, বাট আপনার ক্যান্ডেল যে টাইমটা থাকবে এটা থাকবে 1 মিনিট। আপনারা আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই একটা 100% বলে তো কোনো কিছু হয় না, বাট আপনি আমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি দিবেন যেটাতে আসলে আমার লসটা যেন আমরা রিকভারি করতে পারি। দেখেন, আমি এখানে একটা শর্ট নিয়েছিলাম এবং আমাদের কিন্তু এটা প্রফিট এসেছে। সো আপনাকে আমি ইজি ওয়েতে বুঝাই দিব যেটা কিভাবে কাজ করে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটা দেখবেন, আগে বুঝবেন, আগে ব্যাক টেস্টিং করবেন ডেমোতে, তারপর আপনি আপনার রিয়েল অ্যাকাউন্টে শিফট হবেন। ঠিক আছে, তার আগে ছোট্ট একটি কথা বলে নেই, যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন অতিথি হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি চান যে আমার মতো আমাদের ফ্রি গ্রুপের মেম্বাররা যেমন আর্নিং করতেছে, যেমন দেখেন আমাদের ভিআইপিতেও কিন্তু শিওর শট, ফ্রি গ্রুপেও শিওর শট, আমরা একটা শট দিলে একটাই শিওর শট থাকে। তো চাইলে আপনি টেলিগ্রামটা একটু চেক করতে পারেন আপনার লসটাকে রিকভারি করার জন্য। তো চলেন এবার চলে আসি যে আসলে কীভাবে সেটিংগুলো করতে হবে। প্রথমে দেখবেন যে আপনার এইখানে টাইমের একটা অপশান থাকবে। যদি আপনি মোবাইল দিয়ে করেন তারপর আপনি এখানে টাইমের একটা অপশান পাবেন। সো এই যে টাইমের অপশান আছে, এইখান থেকে আপনি যদি টাইমারে থাকেন তাহলে আপনি শিফট করবেন। এই যে এখানে দেখবেন যে সুইচ একটা অপশান থাকবে, এই সেটিংগুলো ভালোভাবে করে নেবেন। এই সুইচ অপশানের উপরে যখনই আপনি এটা ক্লিক করবেন তখনই দেখবেন আপনার ওইটা সুইচ হয়ে টাইমারে চলে আসবে। ওকে, মানে টাইমে চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে বোঝানোর জন্য, মনে করেন যে এই একটা ক্যান্ডেল চলতেছে, তো এখন এই যে ক্যান্ডেলটা চলতেছে আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে $50 সিলেক্ট করে নিচ্ছি। এখন এই যে ক্যান্ডেলটা চলতেছে আপনার খেয়াল রাখতে হবে এই পজিশনে যে কতটুকু ইন্ড অফ ট্রেড আছে আর এইখানে কতটুকু টাইম চলতেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি 3 মিনিট করতে চাই তাহলে আমাদেরকে এই টাইমের এখানে ক্লিক করে 3 নাম্বারটাতে সিলেক্ট করতে হবে। 3 নাম্বারটা যদি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে 2 মিনিট 33 সেকেন্ড বাকি আছে। তাহলে আমার তো লাগবে 3 মিনিট। 3 মিনিট না হলে আমি এটা করতে পারবো না। তাহলে আমার এখন কি করতে হবে, আমি আবারও এখানে আসবো, আবারও ক্লিক করব। এখন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার এখানে টাইম ফ্রেমটা আসছে কত, 3 মিনিট। ঠিক আছে, তো যখন 3 মিনিট আপনার টাইম ফ্রেমটা থাকবে, এই অবস্থাতে আপনার যখন আপনার পজিশনের সাথে যখন সব কিছু ম্যাচ করবে তখন আপনি যেটা করবেন যে আপনার ধরেন এখন আর 30 সেকেন্ড বাকি আসছে। সো আমরা আমাদের পজিশনের সাথে ম্যাচ পাচ্ছি, সো আমরা এখান থেকে একটা আপডেশনে ট্রেড প্লেস করলাম। ঠিক আছে, এখন এইটা আপডেশনে কেন ট্রেড প্লেস করেছি সেটা এবার আপনাদেরকে আমি বুঝাই। দেখেন, আমি আপনাদেরকে সেটিং বলে দিচ্ছি, তার আগে বিষয়গুলো একটু জানিয়ে দেই, যে কারণ আপনারা হয়তো এখানে নতুন থাকবেন অনেকেই। এইখানে দেখেন যে দুইটা দাগ দেখাচ্ছে, একটা রেড দাগ আর নিচে একটা দাগ দেখাচ্ছে। আর এই যে মিডল পয়েন্টের যে দাগগুলো চলতেছে আপনি এইখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এইখান থেকে মার্কেট একবার আপ গিয়েছে আর এইখান থেকে মার্কেট একবার আপ যাচ্ছে। ওকে, তো আসলে বিষয়টা হলো এরকম যে যদি আপনি দেখেন যে আপনার মার্কেট এইখান থেকে ডাউন আসতেছে, যদি দেখেন যে ডাউনই আসতেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাউন ডিরেকশন নেবেন। আর যদি দেখেন যে মার্কেট এখান থেকে আপ যাচ্ছে তাহলে আপনি আপ ডিরেকশন নেবেন। আমি দেখতে পাচ্ছি এটার এইখান থেকে টাচ করে কিন্তু মার্কেট ডাউনে আসে নাই, মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট উপরে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি আপে গিয়েছি কয় মিনিটের জন্য, 3 মিনিটের জন্য। এখন আপনি দেখতে পাবেন যে এটা আমাদেরকে প্রফিট দিয়ে যাবে। শুধু কিন্তু এটা দেখি নাই, এইখানে যে দাগটা চলতেছে এই দাগটার মুভিং যদি লাস্টের দিকে একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটিং দেখাই দিলে হয়তো বুঝতে পারবেন ওই সময় যে আসলে এটা কি। এই যদি এইখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এটাও কিন্তু আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি কি করতেছি, আমার এইখানে দেখতেছি যেহেতু ব্রেকডাউন দিচ্ছে না, আপেই আছে, তো আমি স্টিল আপে যাচ্ছি। আর যদি দেখতাম যে এইখানে ব্রেকডাউন দিয়ে নিচে আসতেছে তখন আমি ডাউন ডিরেকশনে মুভ করতাম। তো আমাদের এইটা প্রফিট হইতে থাক, তারা আমাদের সেটিংটা একটু দেখে নিই আমাদের কি সেটিং করতে হবে। তো আমি আমার যে সেটিংগুলো আছে সেইগুলো আপাতত দৃষ্টিতে আপনাদের জন্য কেটে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সেটিং করে নেবেন এবং আপনারা কোথায় পাবেন সেটিংগুলো সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, প্রথমে চলে আসবেন এখানে যে ইন্ডিকেটর অপশান আছে, এই ইন্ডিকেটারে এখানে একটা ক্লিক দিবেন। ইন্ডিকেটারে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে আসলে অনেকগুলো ইন্ডিকেটর আপনার সামনে শো করবে। প্রথমে ক্লিক করবেন, এখান থেকে যে ফ্যাক্টর দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন।
ফ্র্যাক্টালে ক্লিক করার পরে ফ্র্যাক্টালে আসলে অনেকগুলো কালার আপনি দেখতে পাবেন, তবে আপনি রেড রাখবেন এবং আপনার যে এই সাইডের যে কালারটা আছে বেগুনি টাইপের এই কালারটাকে আপনি রেখে দিবেন। এই দুইটা কালার আপনার জন্য সুবিধা হবে, অথবা এটাও আপনি রাখতে পারেন আপনার সুবিধার জন্য। ওকে, তো এবার আপনার যেটা করতে হবে, এই একটি গেল, সেকেন্ডত আবারও আসতে হবে। আবার আসার পরে আপনার এখানে আসতে হবে হলো মুভিং অ্যাভারেজে, এবং মুভিং অ্যাভারেজে আসার পরে মুভিং অ্যাভারেজের যে প্রথম যে পিরিয়ডটা থাকবে এইটা চেঞ্জ হবে, এই পিরিয়ডটা চেঞ্জ হবে। এবং কোথায় সেটিং পাবেন আমি বলে দিচ্ছি, আপনারা হয়তো এখানে অলরেডি হাইড করে দেবো, কারণ দিয়ে দিলে অনেক ইউটিউবার আছে এটাকে কপি করে খারাপভাবে ব্যবহার করবে। এবার তারপর আবার আসতে হবে হলো সকেস্টিক অক্সিলেটারে, এখানে আসতে হবে। এবং এইখানে আসার পরে প্রথমে 14 আছে এটা থাকবে, 3 আছে এটা থাকবে, 3 আছে এটা থাকবে, পরে যে 70 আছে এইটা চেঞ্জ হবে, এবং যে পরে যে নিচে যে 30 আছে এইটা চেঞ্জ হবে। আর কিছুই করা লাগবে না। আর আপনি জাস্ট আপনার এখান থেকে যে কালারের এগুলো আছে এগুলোকে আপনি জাস্ট একটু বেশি করে দিতে পারেন, এটাই আপনার জন্য ঠিকঠাক হবে। ও আমাদের অলরেডি কিন্তু এখানে প্রফিট চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবার আপনি বুঝে গিয়েছেন যে আসলে সেটিংগুলো কীভাবে আপনার এখানে করতে হবে। এবার আপনি সেটিংগুলো কোথায় পাবেন সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি যদি আমার ফ্রি গ্রুপে চলে আসেন, কোনো ভিআইপি গ্রুপ না, জাস্ট ফ্রি গ্রুপে আসবেন। আসার পরে দেখবেন যে এই যেরকম ভিডিও আপলোড করতেছি এরকম ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, এবং লিঙ্কের নিচে দেখবেন যে এখানে সেটিংগুলো লেখা থাকবে, আপনি জাস্ট সেটিংগুলো অ্যাপ্লাই করবেন। এবার আপনাকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই যে কোন কোন বিষয়টা আপনার এখানে মাথায় রাখতে হবে। মনে করেন যে আপনি কোনো একটা পেয়ার এখান থেকে সিলেক্ট করেছেন, এটা আপনার একটা পেয়ার। তারপর আপনার প্রথম যে কাজটা করতে হবে, এখানে টাইমে আসতে হবে, এবং টাইমে আসার পরে অবশ্যই আপনার টাইমটাকে সবসময় 3 মিনিটে থাকতে হবে। এই যে ক্যান্ডেলটা চলতেছে এই ক্যান্ডেলটা যেন শেষ হয়, এই ক্যান্ডেলটা শেষ হইলে আপনি পরে ক্যান্ডেলটা নিতে পারবেন যদি আপনার কন্ডিশন ফিল আপ করে। ওকে, তারপরে কি দেখতে হবে, তারপরে আপনার এখানে দেখতে হবে যে আপনার এই যে পজিশনে যে ফ্র্যাক্টালের যে লাইনগুলো আছে এগুলো আসলে কি আপনাকে ইন্ডিকেট করতেছে। আপনি যদি দেখতেছেন যে আপনি আপ ডিরেকশনে যাবেন, এবং ফ্র্যাক্টালও আপনাকে আপ ডিরেকশনে বলতেছে, যে ফ্র্যাক্টাল বলতেছে আপনি আপে যাবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্র্যাক্টালের সাথে যদি ম্যাচ করে, আপনার যদি এই পজিশনটাও ম্যাচ করে এবং মুভিং অ্যাভারেজের উপরেও যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপ ডিরেকশনে ট্রেড নিতে পারেন। ওকে, এটা হলো আমাদের মুভিং অ্যাভারেজের লাইন। এখন আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পজিশনে, এখন এইখানে যে আপনি দাগটা দেখতে পাচ্ছেন, সবসময় খেয়াল রাখবেন যখন আপনার টাইম এবং যখন ফ্র্যাক্টাল মুভিং অ্যাভারেজ ম্যাচ করতেছে তখন আপনি এই পজিশনটা খেয়াল করবেন। এইখানে কি হবে, যদি দেখেন যে নিচের এই যে দুইটা দাগ চলতেছে, এই দুইটা দাগ যদি নিচ থেকে যদি ব্রেক করে উপরে আসে তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। আবার যদি এই পজিশনে আসার পরে যদি আবার যদি নিচে আসে এইখান থেকে, তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব। আবার এইখানে যদি আপ ডিরেকশনে যাই তাহলে আপে যাব, আবার এইখান থেকে যদি ডাউন ডিরেকশনে আসে তাহলে আমরা ডাউনে যাব। হোপ করবো আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আগে ব্যাক টেস্টিং করবেন, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আমাদের টেলিগ্রামে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে অ্যাডমিন অপশান পাবেন, অ্যাডমিন একটি মেসেজ দিবেন, অ্যাডমিন আপনার পুরো বিষয়টা সলভ করে দিবে। এবং আপনাদের কিন্তু লাইভে আমি ব্যাক টেস্টিং করেই দেখিয়েছি, এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমি অলরেডি 1টা 2টা 3টা 4টা ব্যাক টেস্টিং করেছি এই বিষয়টার উপরে। অলরেডি আমার আগেও করা আছে, কিন্তু আপনাদের ভিডিও বানানোর সময় 4বার করেছি এবং 4বারই কিন্তু আমি প্রফিট করেছি। সো আপনি যদি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রামটা একবার ভিজিট করে আপনি দেখবেন যে আমরা আসলে কীভাবে কাজ করি। আপনার যদি কোনো লস থাকে সেটা রিকভারি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কোনো স্ট্র্যাটেজিতে আবারও দেখা হবে।